আচ্ছা আমরা কালকে যা পড়ছিলাম আমরা একটু রিভিউ করার চেষ্টা করি, ঠিক আছে? কালকে যা পড়েছিলাম মনে আছে? আচ্ছা এই যে এগুলোকে দুই ভাগ করতে বলছিল, হ্যাঁ এগুলোকে দুই ভাগ করতে বলছিল। এখন আমাকে আগে বলো, এই যে একটা হলো যোগাযোগ প্রযুক্তি, যেটা দিয়ে আমরা কি করি, যোগাযোগ করি, সেটা হলো যোগাযোগ প্রযুক্তি। আর একটা হলো তথ্য সংরক্ষণ প্রযুক্তি, যেখানে আমরা তথ্য কি জমা করে রাখি, সেভ করে রাখি, ঠিক আছে? ওকে, হ্যাঁ। টেলিগ্রাফ দিয়ে কি করতো, যোগাযোগ করতো, তাহলে এটা কি যোগাযোগ প্রযুক্তি। টেপ রেকর্ডার খবর টবর শুনতো, ঠিক আছে? টেপ রেকর্ডারে কি, টেপ রেকর্ডার তথ্য সংরক্ষণ প্রযুক্তি, এটা আসলে দুইটাই বলা যায়। টেপ রেকর্ডারে রেডিও থাকতো, ঠিক আছে? তাহলে যোগাযোগ প্রযুক্তি, ওকে। আর টেপ রেকর্ডারের ভিতরে যে ক্যাসেট থাকতো না, ওই ক্যাসেটে হলো তথ্য সংরক্ষণ করা যেত, কাজে এটাকে তথ্য সংরক্ষণ প্রযুক্তিও বলা যায়। এখন যে যেটা ফেলতে পারো। হ্যাঁ বলো, কাগজ কি, কাগজ কি প্রযুক্তি, যোগাযোগ না তথ্য সংরক্ষণ? বাহ, বুঝতে পারছো, ওর জন্য ক্ল্যাপ দাও। হ্যাঁ, ইন্টারনেট কি, যোগাযোগ প্রযুক্তি। ইন্টারনেটের মাধ্যমে আমরা যোগাযোগ স্থাপন করি, ঠিক আছে? হ্যাঁ। দেয়াল চিত্র কি, তথ্য সংরক্ষণ, সেভ করে রাখি আমরা। একটা ছবি এঁকে রাখা হয়েছে, তাহলে এখানে কিছু তথ্য দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা কিসের ছবি, ঘোড়া না কি, তাহলে ঘোড়ার তথ্যটা এখানে রাখা হয়েছে, ঘোড়ার ছবি, মানে এখানে একটা তথ্য সেভ করে রাখা হয়েছে, তাহলে এটা কি প্রযুক্তি, তথ্য সংরক্ষণ। টেলিফোন, হ্যালো, তাহলে যোগাযোগ প্রযুক্তি। সিডি দিয়ে কি করে, এখানে অডিও ভিডিও ছবি টবি ইত্যাদি তথ্য সেভ করে রাখা যায়। সিডির যুগ তো উঠে গেল, কয়দিন আগে সিডির যুগ ছিল, তোমরাই তো নিজের চোখে দেখলা। কয়দিন আগে তো দেখতে সিডি নিয়ে সবাই খেলতা, ঠিক আছে, গোল গোল চাকতি, এখন এই ক্যাসেট বলতো, ওটার নাম হলো সিডি। এই সিডি তো তোমরাই তো দেখলা, সিডি এখন আর লাগে না, সব পেন ড্রাইভে, মেমোরি কার্ডে, কি ঠিক বলছি না? এই প্রযুক্তি এইভাবে পরিবর্তন হচ্ছে। আমাদের এক সময় টিভিটা অনেক দিন যাবতই চলছে, টিভি আগেও ছিল এখনো আছে, টিভি জন্মের পর থেকে আর হারাচ্ছে না। হ্যাঁ, এখন বেশি চালায় না, এখন যা যারা পছন্দ এটা দেখে। আগে বাড়িতে যেমন আমাদের বাড়িতে টিভি নষ্ট হয়ে যাওয়ার পরে আর টিভি কেনা হয় নাই, তাই না? টিভি কেনা হয় নাই, কারণ কি জানো, টিভিতে দেখা গেছে যে মাহাতির চাই হলো কার্টুন দেখতে, আমি চাই খবর দেখতে, ম্যাডাম চাই গান শুনতে, নাটক দেখতে, তিনজনে একসাথে দেখবো কিভাবে এক টিভিতে? আমার ফোনে আমি দেখি, ম্যাডামের ট্যাবে ম্যাডাম দেখে, মাহাতিরের আরেক ফোনে মাহাতির দেখে, কম্পিউটারে দেখে একজন, যার যার মতো শেষে, যার যার পছন্দ। এর জন্য আর কি করা হয় না, টিভিও কমে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তিটা আমরা চিনলাম। ও, এইখানে ওই একটা মেসেজ দিত আর কি, মেসেজটা যাইতো টেলিগ্রাফে, ছোট্ট একটা কাগজ প্রিন্ট বেরোতো আর কি, ঠিক আছে? ছোট্ট একটা কাগজের প্রিন্ট বেরোতো, এটা আমি চলতে দেখি নেই, আমি জীবনে একবার টেলিগ্রাফ করছিলাম, ঠিক আছে? অফিসে যাই আমি কি লিখবেন, এক লাইনে লেখেন, তা আমার বেশি বড় হয়ে গেছিলো, আরও ছোট করেন, পরে লিখছি ইউর ফাদার হ্যাজ ডাইড, তখন বাংলায় লেখা যেত কিনা আমি জানি না, ইংরেজিতে, তো আপনার বাবা মারা গেছে, কাম ভেরি সুন, তাড়াতাড়ি আসেন, এই দুটো লাইন দিয়েছিলাম, ইউর ফাদার হ্যাজ ডাইড, কাম ভেরি সুন। এটা টেলিগ্রাফ, এই চট্টগ্রামের টেলিগ্রাফ মেশিনে বেরিতো, তারা আবার পিয়নের কাছে দিত, পিয়ন যায় দিয়ে আসতো, এক এক জেলায় এক টাকার মেশিন থাকতো তখন। মানিকগঞ্জ নষ্ট হয়ে গেছিল, ঢাকা যায় টেলিগ্রাফ করছিলাম, ঠিক আছে? তো জায়গাটা কীভাবে কাজ করবো তো আমি ভালো জানি না, তবে ছোট্ট মেসেজ পাঠানো যায়, 24 ঘন্টার মধ্যে মেসেজটা পাইতো আর কি। মানে তখনকার যুগে এটাই ছিল সবচেয়ে কুইক, দ্রুত, বুঝছো? তাহলে দেখো
মানুষ এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। উদ্ভাবন মানে আবিষ্কার করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আইসিটি প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যেমন যোগাযোগ প্রযুক্তি, তথ্য সংরক্ষণ প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তি আর একটা কি? তথ্য সংরক্ষণ প্রযুক্তি। হ্যাঁ, যোগাযোগ প্রযুক্তির বিকাশ, তা আমরা একটা পড়ি দেখি কি বলেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এক সময় টেলিগ্রাফ, টেলিগ্রাফের পরে টেলিফোন, টেলিফোনের পরে নানান কিছু, আস্তে আস্তে এখন মোবাইল ফোন হাতে হাতে, তো হাতে হাতে এক একজনের একটা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমরা চালাইতাম বাটন ফোন দিয়ে শুরু করছি, আর এখন বাটন ফোন তো আর চলে না বেশি, এখন টাচ ফোনই বেশি চলে। ঠিক আছে, ওকে। যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে 1000 বছর আগে। যোগাযোগ প্রযুক্তির ইতিহাস শুরু হয়েছে কত বছর আগে? তখন ধোঁয়ার সংকেত পাঠিয়ে ও ঢোল বাজিয়ে মানুষ যোগাযোগ করতো। ধোঁয়ার সংকেত পাঠাইতো, ধোঁয়া। ধরো যে এই মানুষকে বলতো যে যখন ধোঁয়া, এখানে যখন ওই গ্রামে যখন ধোঁয়া দেখবা তখন ওই দিন গান হবে। তখন মানুষ দেখতো ও যে ধোঁয়া উঠতেছে, ও আচ্ছা গান শুরু হয়েছে, সবাই গান, এইভাবে যোগাযোগ করতো। ঠিক আছে, হ্যাঁ। আবার ঢোল বাজিয়ে বাজারে বাজারে, এখন তো ওই যে টিভিতে খবর টবরে বলে দেয় এই ঘূর্ণিঝড় হবে, ঘূর্ণিঝড়, সবাই নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। আর তখন বাজারে যায় ঢোল বাজাইতো, শোনেন শোনেন ভাই বন্ধুরা। ঠিক আছে, বাজারে যায়, মানে হাট বাজারে মানুষ বেশি থাকতো, সরকারের লোকজন, সরকারি কোনো ঘোষণা থাকলে হাট বাজারে যায় ঢোল বাজায়, ঢোল বাজায় কইতো। আর ঢোলের শব্দ শুনলেই মানুষ তাকাইতো, কিরে ঢোল বাজে কি। মানুষ ওই জায়গায় জড়ো হইতো, খবরটা পাই যেত, সরকারি খবর টবর, দেশের খবর টবর। বুঝছো? হ্যাঁ হ্যাঁ। তথ্য যোগাযোগের পরবর্তী ধাপে চিঠি আদান প্রদান, তারপরে এলো চিঠি। ওই যে আমার চিঠি, আগের দিনে তো চিঠি, চিঠি নিয়ে কত গানও আছে। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, গান শোনো নাই? কি তোমরা গান শোনো না? চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। তারপর চিঠি আসলো, তারপরে সংবাদপত্রের প্রচলন আসলো। এক সংবাদপত্রটা চলছে, এটা অনেক আবিষ্কার হওয়ার পর থেকে এখন হারায় নাই। তবে সংবাদপত্র এখন আমরা ফোনে পড়ি, অনলাইনে পড়ি। আগে বাড়িতে দিয়ে যেত, এখন ওই বাড়ির কপি আর রাখি না, অনলাইনে পড়ি। আগে বাড়িতে দিয়ে যেত, একটা পড়তাম, আর এখন আমি অনলাইনে সব পত্রিকায় পড়তে পারি। এই হলো চেঞ্জ হয়েছে। বই ও গবেষণা পত্রিকা ইত্যাদির মাধ্যমে মানুষ তথ্য বিনিময় করত। আধুনিক কালে যোগাযোগের জন্য ব্যারন শিলিং 1832 সালে টেলিগ্রাফ আবিষ্কার করেন। স্যামুয়েল মোর্স নামের একজন বিজ্ঞানী 1837 সালে তারের মধ্য দিয়ে সফলভাবে সংকেত পাঠাতে পারলেন। দূরের মানুষের সাথে সরাসরি কথা বলার জন্য 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। এটা হলো অনেক বড় আবিষ্কার। আলেকজান্ডার গ্রাহাম বেল, নাম হইল বেল, সে আবিষ্কার করে টেলিফোন। ঠিক আছে, এরপর রেডিও এবং তারপরে টেলিভিশন আবিষ্কার হয়েছে। এছাড়াও বর্তমানে যোগাযোগের জন্য অন্যান্য তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট। একদিনেই তো সব আবিষ্কার হয় নাই, একটা আবিষ্কার হয়, তার চেয়ে আবার ভালো প্রযুক্তি, তার চেয়ে আরো ভালো প্রযুক্তি, তার চেয়ে আরো ভালো প্রযুক্তি, এইভাবে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে এইগুলি কি প্রযুক্তি পরীক্ষায় আসবে, খুবই গুরুত্বপূর্ণ। পেন ড্রাইভ কালকে দেখাইছিলাম, মনে আছে? পেন ড্রাইভ কি প্রযুক্তি? তথ্য সংরক্ষণ প্রযুক্তি। এই যে মেমোরি কার্ড কি প্রযুক্তি? কি প্রযুক্তি? তথ্য সংরক্ষণ প্রযুক্তি। সিডি, ডিভিডি কি প্রযুক্তি? ক্যামেরা, তথ্য সেভ করে রাখা যায় এগুলোতে, এজন্য তথ্য সংরক্ষণ প্রযুক্তি। সংরক্ষণ ইংরেজি হলো সেভ, রক্ষা, রক্ষা করা, মন থাকবে না? সংরক্ষণ। হ্যাঁ, তাহলে দেখো এই যে এগুলোর নাম জানতে হবে। পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড, এগুলো কি তথ্য সংরক্ষণ। কিন্তু এগুলো কি আগে ছিল? আগে তথ্য সংরক্ষণ করতো কিভাবে? দেয়ালে ছবি এঁকে রাখতো। ঠিক আছে, দেয়ালে ছবি এঁকে রাখতো। লিথোগ্রাফের সাহায্যে তথ্য সংরক্ষণ করতো। লিখন পদ্ধতি আবিষ্কারের পর মানুষ তথ্য লিখে রাখতো। এই লেখা লেখা তোমরা লেখো, এটাই
ছাপাখানা আবিষ্কারের ফলে মানুষ অনেক তথ্য বই ছাপিয়ে সংরক্ষণ শুরু করে। বর্তমানে মানুষ তথ্য সংরক্ষণের জন্য ক্যামেরা, টেপ রেকর্ডার এগুলো ব্যবহার করে। ঠিক আছে, তাহলে একদিনে আসে না। এক সময় মানুষ পাতার মধ্যে লিখে রাখতো, দোয়াত কালিতে লিখতো, আর এখন কলম। ঠিক আছে, ও যে আমি যে একটু আগে তোমাদের ছবি দেখাইলাম জি ড্রাইভের থেকে, গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখছি আমি, সেখান থেকে দেখাইছি। আমি এই ক্লাসগুলি কোথায় সংরক্ষণ করে রাখি? ইউটিউবে সংরক্ষণ করে রাখি, সেভ করে রাখি না? এগুলো সব সংরক্ষণ প্রযুক্তি। হ্যাঁ, তারপরে খটখট বাদ দেই। ঠিক আছে, খটখট আমরা একটু বাদ দিই। আচ্ছা শোনো, তোমরা এক কাজ করবে, আজকে এই 90 পৃষ্ঠা এটাই এবার তোমরা রিডিং পড়ো। এই পৃষ্ঠাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই রিডিং থেকে এখন প্রশ্ন ধরবো, পড়ো। ওই শাল টাল এগুলো সব শিখে ফেলো, কোনটা পর কী কী আবিষ্কার হয়েছে এগুলো সব শিখো। এই যে এই প্রযুক্তিগুলোর নাম শিখো, পড়ো। রেডি, 1 2 3।